আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আবারও আপনাদেরকে নিয়ে আসলাম একটি ক্ষুদ্র মৌমাছি আমি বিক্রি করেছি। সে একটি ভিডিও নিয়ে আমরা মৌমাছিটা কীরকম হলে দেই এবং কিভাবে শিওর হয়ে আপনাদেরকে দিয়ে থাকি। আসলে এটা নির্ভর করে রানীর উপর। রানীটা কীরকম বক্সে আছে, কীরকম কাজ করতেছে। আসলে আমরা যাদেরকে এখন মৌমাছিগুলো দিচ্ছি, সেই মৌমাছিগুলো সবই নতুন রানী। বিভীষণ দেওয়ার পরে দিয়ে আমরা মৌমাছিগুলো দিয়ে থাকি। দেখেন, এটা বিভীষণ দেওয়ার পরে দিয়ে আমরা এই মৌমাছিটা কিন্তু হালকা পরিমাণের ফিতাও ছিল না, যে ফিতার মাধ্যমে আমরা মৌমাছিটা দিয়েছি। আসলে এই মৌমাছিটা আমরা ফুটন্ত রানী দিয়ে করেছিলাম। যখন আমাদের বক্সে ফুটন্ত রানী বের হয়েছিল, তখন আমরা এই বক্সটি এনে দিয়েছিলাম এবং কিছু সংখ্যা মাছি দিয়ে এবং অনেক পুরুষ মাছি ছিল তারপরে দিয়েছিলাম। তারপরে দিয়ে পুরুষ মাছি সহ আমরা যখন বক্সটি দিয়েছিলাম, কোনো ফিতা দিয়ে নাই। ফিতা দেওয়া না দেওয়ার সত্ত্বেও কিন্তু আমাদের বক্সটি কার্যকারিতা হয়েছে। এখন আমরা দেখাবো আপনাদেরকে রানীটা। দেখেন বক্সের ভিতরে অবস্থাটা দেখেন, মোটামুটি কিন্তু ভালো পরিমাণের মাছি। আজকে আমরা এই মৌমাছিটা বিক্রি করলাম এক ভাইয়ের কাছে। ভাই অনেক দূরাভিত থেকে আসছে। যারা মৌমাছি নিতে চান তাদেরকে একটি কথা বলবো, আমার কাছে সরাসরি আপনারা আসতে পারেন। আলা বক্স নিয়ে আসেন এবং বক্স ছাড়াই আসেন। বক্স সহ নিতে পারবেন এবং বক্স ছাড়াও নিতে পারবেন। শুধু মাছি নিতে পারবেন এবং কমপ্লিট বক্স নিতে পারবেন। আপনাদেরকে দেখি, তারপর দিই আমরা বক্সটা দিয়ে থাকি এবং মাছিগুলো দিয়ে থাকি। দেখুন বাইকে রানীটা দেখানোর চেষ্টা করতেছি, যে রানীটা কীরকম এটা দেখানোর চেষ্টা করতেছি। তো অবশ্যই ধৈর্য সহকারে দেখেন। রানীটা যখন আমরা দেখতে পারবো তখন দূরে বাইকে দেখাবো এবং বাইরে যেহেতু বক্স নিয়ে আসছে সেহেতু বাইরের বক্সে সেটিং করে দিব। এবং কীভাবে দেখেন রানীটা আমরা কিন্তু পেয়েছি, কিন্তু নতুন রানী কিন্তু খুবই দূরের উপরে থাকে। যাই হোক, আপনাদেরকে হাতে ধরে রানীটা দেখানো হবে। তো এরকম বক্স এবং মাছি নিতে চাইলে বললামও আমার কাছে সরাসরি আপনারা যোগাযোগ করে নিতে পারবেন। দেখেন ভাই কিন্তু একটা বক্স নিয়ে আসছে, কিন্তু বড় বিষয় হলো ভাইয়ের বক্সটা কিন্তু তেরকম ভালো না। নতুন কিন্তু তেরকম ভালো না, কারণ তার কাঠের কোয়ালিটি ভালো না। দেখেন এই যে আমরা রানীটা ধরেছি, এখন রানীটা দেখাবো। অবশ্যই ধৈর্য সহকারে দেখেন। আসলে এখানে কিন্তু অনেক মানুষ। দেখেন রানীটা আমার হাতে, রানীটা কিন্তু খুবই ভালো এবং সুস্থ একটা রানী। দেখেন এখন আমরা রানীটা নেটের ভিতরে দিয়ে মাছিটাকে নেটের ভিতরে ভরবো, তারপরে দিয়ে বাইরের বক্সটা ফিটিং করব। কারণ না হলে কিন্তু আমার ফ্রন্ট বক্সটাতেই কিন্তু মাছিগুলো থেকে যাবে। সে তো আমরা এই যে নেটের ভিতরে ভরি, তারপরে দিই জাকি দিই সুন্দর করে দিয়ে বক্সটা ফিটিং করে দিব, দিয়ে কিছুক্ষণ রাখবো। কিছুক্ষণ রাখার পরে কিন্তু মাছিগুলো সবই বক্সে ঢুকে যাবে। তারপরে কিন্তু বাইরে আমি বক্সটা হ্যান্ডেল করব। এবং আপনাদেরকে বলে রাখি, যে বক্সটা নিয়ে আসছে সেই বক্সটা কিন্তু আম কাঠের। আসলে এরকম বক্সে কিন্তু এরকম কাঠের বক্সে কিন্তু মৌমাছি পালা যায় না, কারণ আম কাঠের বক্সে কিন্তু ভাইরাস সৃষ্টি হয়। তা আপনাদেরকে বলবো, অবশ্যই যারা বক্স বানাবেন এবং বক্সগুলো কিনবেন তারা অবশ্যই ভালো করে ফলো করে এবং জিজ্ঞাসা করে বক্সটি কিনবেন। কারণ ভাই কিন্তু বক্সটি একজন খামারের কাছ থেকে নিয়েছে। হয়তো সে সেরানা চাষি না, সে মেলিফেরা চাষি, সেখান থেকে কিন্তু বক্সটি নিয়েছে। বক্সটি কিন্তু আম কাঠের বক্সটি দিয়েছে। হয়তো আম কাঠের বক্সের দাম কম, কিন্তু এরকম বক্সে কিন্তু মাছি পালা যায় না, মাছির সমস্যা হয়। কারণ আম কাঠের কিন্তু কষ্টটা খুবই মারাত্মক। সেই কষ্টটা যখন কাঠে থাকে তাহলে গ্রানটাও কিন্তু মারাত্মক হয়ে থাকবে। সেজন্য আম কাঠের বক্সগুলো আপনারা বানাবেন না। যেগুলো কাঠের গ্রান বালু সেগুলো কাঠ দিয়ে কিন্তু বানাইতে হয়। যেমন আমার কাছে পেয়ে যাবেন আপনারা কাঁঠালের সারি কাঠের বক্সগুলা, এবং পেয়ে যাবেন বড়ই কাঠের বক্সগুলা। সেই দুটি কাঠের বক্স কিন্তু আমি বানিয়ে থাকি এবং আপনাদেরকে দিয়ে থাকি। তো আমার কাছ থেকে কালি বক্সও নিতে পারবেন এবং
এই জন্য কিন্তু ভাই আমার কাছে সরাসরি আসতে হবে। আমি কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কোনো দিনই বক্সগুলো দিয়ে থাকি না। কারণ দিয়ে থাকি না কেন? কারণ আপনারা আসবেন আমার কাছে, বক্সের কোয়ালিটি দেখবেন, বক্সটা পছন্দ করবেন, তারপরে কিন্তু বক্সটি দিয়ে আপনাদেরকে, না হলে কিন্তু আপনারা অনেকেই বুঝেন না এবং আপনাদেরকে কিছু প্রশিক্ষণ দেওয়া হয়। যারা আমার কাছে আসে আমি তাদেরকে কিছু প্রশিক্ষণ দিই, তারপরে কিন্তু বক্সটি দিয়ে থাকি। এবং যদি মাছি সহ নেন তাহলে মাছি সহ দিয়ে থাকি, কারণ অনেক কিছু বুঝিয়ে দেওয়ার পরে দিই আপনারা বক্সটি পালতে সহজ হবে। না হলে কিন্তু অযথা আপনারা টাকা খরচ করবেন কিন্তু মাছিটা পালতে পারবেন না। আসলে ভাই যে ভিডিওটা করছে সে ছোটো মানুষ, স্ট্যান্ডের মাধ্যমে ভিডিওটা করে নাই, ছোটো মানুষ সেজন্য বুঝতে পারে নাই যে আঙ্গুলটা বের হয়ে রয়েছে ক্যামেরার সামনে, সেজন্য মন কিছু করবেন না। দেখেন মোটামুটি কিন্তু আমরা বক্সটা কমপ্লিটের পথে, দেখেন এই যে কিছু সংখ্যা মাছি বাহিরে, অলরেডি কিন্তু আমরা গেটের মুখটা বদ্ধ করে দিয়েছি। এবং সে কুইন গেটগুলো যে কুইন গেটটা নিয়ে আসছে সেটা প্লাস্টিকের কুইন গেট। আসলে অনেক সময় প্লাস্টিকের কুইন গেটগুলো কিন্তু আপনার মৌমাছি আস্তে আস্তে কানাগুলো বড় করে নেয়, তারপরে দিয়ে আপনাদের যখন রানীটা বের হয়ে যায়, মাছেরা চলে যায়। তা আপনারা চেষ্টা করবেন কুইন গেটটা, যার কাছ থেকে কুইন গেট নেবেন তাদেরকে বলবেন অবশ্যই কুইন গেটটা সিলভার জাতীয় দেওয়ার জন্য। এবং আপনাদের কি বলে থাকি, যেই কুইন গেটগুলো বিক্রি করে থাকেন অবশ্যই ভাই সিলভারের কুইন গেটগুলো বিক্রি করবেন, প্লাস্টিকের কুইন গেটগুলো বিক্রি করার চেষ্টা করবেন না, কারণ প্লাস্টিকের কুইন গেট হয়তো দাম কম, সেজন্য ভাই এরকম কুইন গেট বিক্রি করবেন না। অবশ্যই আপনাদের কি যারা কুইন গেট বিক্রি করেন, যারা কুইন গেট আনেন, তারা অবশ্যই সিলভারের কুইন গেটগুলো আনার চেষ্টা করবেন এবং মানুষকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনার হয়তো সুনাম বেড়ে যাবে এবং একজন মানুষ পালার পরে তারা শান্তি পাবে। যাই হোক, এই বক্সত কিন্তু আমরা আরেকটা মাছি বিক্রি করেছিলাম। এই বক্সে এই মাছিটা বিক্রি করার পরে কিন্তু আমি এই মাছিটা দিয়েছিলাম নতুন, এখন এই মাছিটাও বিক্রি করেছি, হয়তো কিছুদিন পরে আবার একটা মাছি দিব। তা যারা আপনারা ক্ষুদ্র মৌমাছি পালবেন এবং পালা শিখতে চান অবশ্যই তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন, তাহলেই হয়তো আপনারা নিত্য নতুন জিনিসগুলা ভিডিওগুলো পেয়ে যাবেন এবং দেখতে পারবেন, অতি সহজে শিখতে পারবেন। দেখেন মোটামুটি কিন্তু আপনার বক্সটা কমপ্লিট হয়ে গেছে, এখন কিন্তু দেওয়ার উপযোগী, বক্সটা কমপ্লিট একদম। সে বলে আজকের পর্যন্তই বিদায় নিলাম। আমি হাসিমুদ্দিন মধু ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ভালো থাকুন সকলেই, দোয়া করবেন আমার জন্য।